কালীদিঘির পাড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয়। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠে আসছিল উক্ত জায়গায় কিছু অসামাজিক ব্যক্তিরা নেশাজাতীয় দ্রব্য সেবন করে খালি বোতলগুলো আম্রকুঞ্জের নিচে কালীদিঘির ভেতরে ফেলে দিচ্ছে। এই খবর পেয়ে সেই জায়গা পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন মহাশয়। সেখানে গিয়ে তিনি সবকিছু খতিয়ে দেখেন, আশেপাশের জনগণদের সাথে এ ব্যাপারে কথা বলেন এবং অসামাজিক ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি বলেন, ধর্মনগর শহরকে আবর্জনা মুক্ত করে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ওনার এই উদ্যোগকে জনগণরাও এগিয়ে এসেছেন। কালীদিঘির পাড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ আশেপাশের গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য জনসাধারণও সক্রিয় ভূমিকা পালন করছে। কিন্তু কিছু কিছু নেগেটিভ চিন্তাধারায় অসামাজিক ব্যক্তিরা রয়েছে, যারা প্রতিনিয়ত শহরের সৌন্দর্য বৃদ্ধিতে বাধা দিচ্ছে। আম্রকুঞ্জ আশেপাশের গাছগুলির আশেপাশে গাছের মধ্যে আবর্জনা নেশা সামগ্রী ফেলছে। যারা এ ধরনের কাজ করছে তাদের এই আচরণকে নিন্দা জানান বিধায়ক। অসভ্য, দুষ্ট, অসামাজিক ব্যক্তি যুগে যুগে কালে কালে সৃষ্টি হচ্ছে। সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করলো, আমরা বলি না 7 মণ দুধে 1 ফোঁটা চেনা, এগুলো চেনাদাররা এখানে বসে এগুলো করে। মানুষের সামনে এসে এগুলো করার সাহস পাবে না। আমি বলে গেলাম আজকে এই যে আরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে, এরপরে আরো লুকিয়ে লুকিয়ে আরো বেশি বাহাদুর দেখানোর চেষ্টা করবে। আমরা কাউকে, এটা যার নিজস্ব ব্যাপার, তুমি মদ খাও, তুমি সিগারেট খাও, যা খুশি করো, নিজের সৌন্দর্যতা, নিজের শালীনতা, নিজের পরিশীলতাটা বজায় রেখে করো। সৌন্দর্যটা নষ্ট করে দেবো। এটাকে আম্রকুঞ্জ নাম দেবো বলে এখানে এতগুলো আম গাছ লাগানোর ব্যবস্থা করেছি। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আম গাছগুলোকে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ চেষ্টা করি। আমরা করি, পুরসভা তুলে করি। একটা রথ, দুর্গাপূজা, দশমী, কালী পূজা, এই তো সামনে আসছে 25 ডিসেম্বর। তাও ভাগ্য ভালো আমাদের গাছগুলোতে কেউ হাত লাগায় না। যারা এগুলো করেছেন তারা আশা করি করবে না, শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আমরা জানি যে এটাকে যখন তৈরি করি, এখন আমরা খবর পেয়েছি একসঙ্গে মদের বোতল ব্যাগের মধ্যে ব্যাগের মুখ লাগিয়ে জাম করে খালি মদের বোতল জ্যাম করে উপর দিকে ছুড়ে দেয়, পুকুরে পড়ে। আমরা জানি কারা করে, দে আর জেন্টলম্যান। এখন মনে মনে ভাবি নেক্সট টাইম যখন কোনো কারণে পুকুর করাবো, যেমন বিদ্যা মন্দিরের পুকুরটাকে আমরা সংস্কার করিয়ে বড় করাবো, মানে ওইরকম দেবদারু গাছের মতো উঁচু আমাদের পাঁচিল দিতে হবে। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।